বিসমিল্লাহির রাহমানির রাহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণের জন্য সহজ করে দিয়েছেন। আজকের আলোচনার বিষয় হল কত লিটার পানি খাওয়া উচিত, সঠিক নিয়মে পানি খাওয়ার পদ্ধতি এবং এর উপকারিতা। আমরা জানি, পানি ছাড়া জীবন অসম্ভব। আমাদের শরীরের 60 থেকে 70% পানি দিয়ে গঠিত। কিন্তু আমরা অনেক সময় পানি খাওয়ার ব্যাপারে অসচেতন থাকি। এই অসচেতনতার কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। তাই চলুন ধাপে ধাপে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক। প্রথমেই জেনে নিই, দৈনিক কত লিটার পানি খাওয়া উচিত। আমাদের শরীর প্রতিদিন পানি হারায় প্রস্রাব, ঘাম, শ্বাস-প্রশ্বাস এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে। এই পানির ঘাটতি পূরণ করতেই আমাদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি খেতে হয়। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 8 থেকে 12 গ্লাস পানি খাওয়া উচিত। এটি গড়ে 2 থেকে 3 লিটারের মতো হয়। তবে এটি সবার জন্য এক নয়। যেমন, যদি আপনার শরীরের ওজন বেশি হয়, তাহলে আপনাকে আরও বেশি পানি খেতে হবে। যারা গরম জায়গায় কাজ করেন বা প্রচুর ঘাম ঝরান, তাদের পানির চাহিদা আরও বেশি। গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েদের জন্য পানির প্রয়োজন বেড়ে যায়। এখানে একটি সহজ পদ্ধতি হল আপনার প্রস্রাবের রং পর্যবেক্ষণ করা। যদি এটি হালকা হলুদ হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে পর্যাপ্ত পানি আছে। তবে যদি এটি গা হলুদ বা ঘোলাটে হয়, তাহলে এটি পানির ঘাটতির লক্ষণ। অনেকেই জানেন না কিভাবে এবং কখন পানি খাওয়া সবচেয়ে উপকারী। চলুন আমরা এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে পানি পান করুন। সকাল হলো শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। রাতে দীর্ঘ সময় ধরে আমরা কোনো খাবার বা পানি গ্রহণ করি না। ফলে শরীর একটি হাইড্রেশন ঘাটতির মধ্যে থাকে। সকালে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি পান করলে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। দ্বিতীয়ত, খাবারের আগে এবং পরে পানি খাওয়ার সময়। খাবার খাওয়ার আধা ঘন্টা আগে 1 গ্লাস পানি পান করুন। এটি হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। তবে খাবার খাওয়ার সময় বা খাওয়ার পরই পানি পান করবেন না। এটি হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। অন্তত 1 ঘন্টা পর পানি পান করুন। তৃতীয়ত, ধীরে ধীরে পানি পান করুন। একবারে অনেক পানি খেয়ে ফেলা উচিত নয়। এতে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। ছোট ছোট চুমুক দিয়ে ধীরে ধীরে পানি পান করলে শরীর সহজে এটি গ্রহণ করতে পারে। চতুর্থত, সঠিক তাপমাত্রার পানি পান করুন। ঠান্ডা পানি পান করা এড়িয়ে চলুন। কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানি আমাদের শরীরের জন্য সবচেয়ে ভালো। পঞ্চমত, ব্যায়ামের পর বা ঘাম ঝরার পর পানি পান করুন। যখন আমরা ব্যায়াম করি বা অনেক ঘাম ঝরাই, তখন শরীর থেকে লবণ এবং পানি হারিয়ে যায়। এ সময় শরীরের এই ঘাটতি পূরণ করতে একটি বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখা উচিত। পানি ত্বককে আর্দ্র রাখে এবং উজ্জ্বল করে। যারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন, তাদের ত্বকে ব্রণ কম হয় এবং ত্বক আরও স্বাস্থ্যকর থাকে। পানি হজমে সহায়তা করে। এটি খাবারের পুষ্টিগুণ শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে। শরীর থেকে টক্সিন বের করতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিডনি এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য পানি অপরিহার্য। এটি খিদে কমায় এবং ফ্যাট পোড়াতে সাহায্য করে। পানি পান করার ফলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি ভালো হয়। ডিহাইড্রেশন বা পানিশূন্যতার কারণে ক্লান্তি, মাথা ব্যথা এবং মনোযোগের অভাব দেখা দেয়। দীর্ঘমেয়াদী পানির ঘাটতির কারণে কিডনির সমস্যা, ত্বকের শুষ্কতা এবং শরীরের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। তাছাড়া পানি কম খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যাহত হয়। শেষে বলতে চাই, পানি আল্লাহ তাআলার এক অপূর্ব দান। তিনি কুরআনে বলেছেন, আমি পানি দ্বারা জীবন্ত সবকিছু সৃষ্টি করেছি। সূরা আল-আম্বিয়া আয়াত 3:0। পানি শুধু আমাদের শরীর নয়, আমাদের মন এবং আত্মাকেও সতেজ রাখে।
তাই আসুন আমরা নিয়মিত সঠিক পরিমাণে পানি খাই এবং আল্লাহর এই নেয়ামতের সঠিকভাবে কদর করি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ, সুন্দর এবং সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন।